আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তালা বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ রসুল রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ রসুল রহমতে ভালো আছি। মাহে কারবাল্লা, এই কারবাল্লার সবচেয়ে একটা কষ্টর ঘটনা আমার সবসময় চোখে পড়তেছে। ওটা হচ্ছে আলী আসগরের সাথে যে ঘটনা হয়েছিল। এই আলী আসগর আমাদের রসুল পাকের আওলাদ হজরতে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাসের শিশু। ওই শিশু যখন তাঁবুর মধ্যে সকলেই ক্ষুধার্ত পিপাসার্ত, তখন ওই আলী আসগর 6 মাসের বাচ্চা তৃষ্ণার্তর জন্য জিহ্বা শুকিয়ে গেছে, যে তিনি শহর বানু বলতে লাগলো, কেউ কি নাই আমার ছেলেকে এক পেয়ালা পানি খাওয়ানোর জন্য? যিনি আমার ছেলেকে এক পেয়ালা পানি খাওয়াবে তার জন্য আমি হাশরের ময়দানে সুপারিশ করব। তো এই বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদ বাহিনীর সামনে নিয়ে গেল। এজিদ বাহিনীকে বলতে লাগলো, এই এজিদ বাহিনী, আমার সাথে তোমাদের শত্রুমি থাকতে পারে, কিন্তু 6 মাসের শিশু বাচ্চার সাথে তো আপনাদের কোনো শত্রুমি নাই। আমার ছেলেকে কি তোমরা একটু করে পানি দিতে পারো? আমাকে না, আপনাদের হাতে হলো, তোমরা কি এই আমার ছেলেকে একটু পানি দিতে পারো? তো এক মলইন এজিদ তিনি বলতে লাগলো, এই ইমাম হুসাইন, তোমার ছেলেকে তো আমরা দেখতেছি না, আমাকে একটু দেখো তো। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগরকে হাতের মধ্যে নিয়ে এরকম করে দেখাতে লাগলো, বলতে লাগলো, এটা আমার ছেলে। আহ, কত কষ্ট! পাহাড় থেকে এক এজিদ ইমাম হুসাইনের ছেলেকে আলী আসগরকে তীর মারল, যে তীরটা সামনের দিকে ঢুকে পিছন দিক দিয়ে বের হয়ে গেল। আহা, কত কষ্ট! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী আসগর শহীদ বরণ করল, শহীদ হয়ে গেল। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগরকে মহিলাদের তাঁবুর মধ্যে দিল। নাও বিবি, শহর বানুর হাতে দিতে লাগলো, বলতে লাগলো, নাও বিবি, আলী আসগরকে পানি খাওয়াইছি, ও আর কান্না করবে না। দেওয়ার সাথে সাথে তাঁবুর মধ্যে কান্নার রোল। আহা, এই দেখেই কারবালার যুদ্ধ শুরু হয়ে গেল। তারা বলতে লাগলো, এই ছোট একটা বাচ্চাকে তারা পানি দিতে পারলো না, তারা কেমন মুসলমান? বরং এজিদ বাহিনীকে আমরা মুসলমান মনে করি না, কাফের, বেদুইন, মুশরিকদের চেয়েও জঘন্য, ওরা জঘন্যতম অপরাধ করেছে এবং তারা নিকৃষ্ট এক জাত। আল্লাহ তাদের উপর নালত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত নবীর উম্মতরা আসবে, সকলেই যেন তাদের উপর নালত করে। আর সব সময় দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদেরকে আহলে বাইতের স্মরণ করার তৌফিক দান করে। আমাদের আহল দিয়ে যারা আসবে তারাও যেন নবীর আহলে বাইতকে পছন্দ করে, স্মরণ করে এবং আহলে বাইতের বিদ্বেষ না লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।